আমরা সবশেষ চলে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। এদিন ২১শে টেলিভিশন প্রতীকীভাবে একটি মিডিয়া প্রতিরোধের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ওই সময়েই চ্যানেলের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও সিওও তাজনোভা মাহবুব সালাম ফিরে আসেন সাংবাদিকতার পুনর্গঠন ও পুনর্বন্টনের প্রতীক হয়ে উঠতে। কারওয়ান বাজারে আছেন সহকর্মী শাকেরা আরজু। শুনবো সেদিনের স্মৃতি তার কাছ থেকে। শাকেরা, মূলত আপনার সঙ্গে যারা রয়েছেন, আমরা জুলাই সেই স্মৃতি অর্থাৎ ৩৬ জুলাইয়ের সেই স্মৃতি তাদের কাছ থেকে শুনতে চাই। শাকেরা। সুমিত, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে আজকে, এবং সেই সাথে রাজধানীতেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। গত এক বছর আগে ঠিক আজকের দিনে রাজধানীর কারওয়ান বাজারে আসলে কি ঘটেছিল সেদিন, এরকমই কিছু লোকজন আমার সাথে আজকে আছেন যারা ৫ আগস্ট ২০২৪ সালে এখানে তারা কর্মরত অবস্থায় ছিলেন এবং চাকরির সুবাদে এখানে এসেছিলেন। তারা আসলে কি দেখেছিলেন সেদিনকার কিছু স্মৃতি আমরা তাদের কাছ থেকে শুনব। প্রথমে আমি আসতে চাই আপনার কাছে, আপনার নামটি বলুন। আমার নাম হামিদুল। আমরা এখানে দাঁড়ানো ছিলাম। আচ্ছা, সেদিন ৫ তারিখে আপনি এখানে এসেছিলেন কাজের সুবাদে। আপনি এসে এখানে কি দেখেছিলেন আসলে? এখানে দাঁড়ানো থাকার পরে ঢাকা ইউনিভার্সিটির সম্ভবত ২জন ছাত্রী দিক দিয়ে যাচ্ছিল, তো তাদের উপরে আক্রমণ করলো। 2টা পায়ে বাড়ি দিল, একজনের পা মনে হয় সাথে সাথে ভেঙে গেছে। পরে আমি তাদেরকে ওই পাশে নিয়ে রেখে আসছি। তারপর আবার এখানে আসছি, পরে দিই যে এখানে এটিএম বুথগুলো ছিল ওখানে হামলা করছে, এটিএম বুথগুলো ভাঙচুর করছে। আবার তার কিছুক্ষণ পরেই দেখি যে তারা এখানে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে হয়েছে, পরে চলে গেছে। তারপর দেখি যে অনেক লোকজন গণভবনমুখী হয়েছে। পরে শুনতেছিলাম যে আস্তে আস্তে যে শেখ হাসিনার নেত্রী পালাইছে। পরে আসলে দেখি তার কিছুক্ষণ পরে আসলে সত্যতা পায়, সেনাপ্রধান সহ বিজয় মিছিলে অংশগ্রহণ করে তারপর আমরাও বিজয় মিছিলে যাই আর কি। সেদিন আপনি বিজয় মিছিলে ছিলেন, আপনি শেষ পর্যন্ত ছিলেন। আচ্ছা, এবার আমরা একটু আসি আপনার কাছে। আপনার নামটি? আমার নাম সোহেল তালুকদার। আচ্ছা সোহেল, আপনি আসলে কারওয়ান বাজারে যে ফার্মগেট এলাকা এবং কারওয়ান বাজারে যে বাংলা মোটর এলাকা আছে, এই জায়গাগুলোতে আপনি আসলে সেই দিনের কী দেখেছিলেন, এবং আপনার বাসা থেকে অফিস এবং অফিস থেকে বাসা যাওয়া আসার পথে আপনি আসলে এই দিনটা কেমন ছিল? আসলে ৫ই আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। আমার বাসা হচ্ছে খিলগাঁওয়ে। পুরো রাস্তা ব্লক ছিল, পুরো রাস্তাটায় ব্লক ছিল। আপনার হচ্ছে রাস্তায় টায়ার জ্বালানো ছিল, বিভিন্ন পোড়া গাড়ি ছিল, তারপরে ছাত্রদের আন্দোলন ছিল, অভিভাবকরা রাস্তায় নেমে আসছিল। ওদের একেবারে যুদ্ধ বিধ্বস্ত ঢাকা শহর ছিল। পথে পথে আমরা যারা অফিসগামী যারা আছি, সাধারণ জনগণ যারা প্রতিনিয়ত অফিস করি, ৫ তারিখের আগে থেকেই ঢাকা শহর উত্তপ্ত ছিল। অফিসে আসার পথে প্রতিটা স্টেশনই, প্রতিটা মালিবাগ মোড়, মৌচাক মোড়, তারপরে বাংলা মোটর হয়ে আমরা অফিসে আসি, কারওয়ান বাজার যারা অফিস করি, প্রতিটা অফিসমুখী যারা ছিলাম তাদের প্রতিটা মোড়ই বাধাগ্রস্ত হইতে হয়েছে, বিভিন্নভাবে পরিচয় দিতে হয়েছে, তারপরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, আইডি কার্ড দেখাইতে হয়েছে। পুরো যুদ্ধ বিধ্বস্ত একটা ঢাকা শহর ছিল, পুরা অচেনা ঢাকা শহর। ঢাকা সেই পূর্বের যে ঢাকা জ্যাম জট এরকম কিছুই ছিল না, রাস্তাঘাট সব বন্ধ ছিল, বিভিন্ন অলিগলির ভিতর থেকে আমাদের আসতে হয়েছে। আচ্ছা, এবারে আমরা একটু কথা বলি মিস্টার সাদিকের সাথে। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি ৫ তারিখে বিকেলে এবং সকাল থেকে বিকেল পর্যন্ত আপনি আসলে কি দেখেছেন এই কারওয়ান বাজার এলাকায়? ৫ তারিখে সকাল থেকেই শুনতে পেলাম যে শেখ হাসিনা পালানোর চেষ্টা করতেছে। এর ভিতরে এর সত্যতা আমরা পাইলাম আমরা যখন এই শার্কফোয়ারায়, কারওয়ান বাজার শার্কফোয়ারায় উল্লাসে মত্ত, ঠিক তখনই আমরা খবর পেলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে। এর পরবর্তীতেই আমাদের যে ২১ টেলিভিশনের চেয়ারম্যান সাহেব ছিলেন তাকে খবরটা জানানো হয় এবং তাকে নিয়ে আমরা আচ্ছা, এইখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ৫ আগস্ট জানি যে আমরা ২১শে টেলিভিশন দখলমুক্ত হয়েছে এবং চেয়ারম্যান সিইও আব্দুস সালাম সেদিন ২১শে টেলিভিশনে এসছেন। তো সেই দিনের সেই বিকেলের স্মৃতিটা আপনি একটু আমাদেরকে বলেন। আমরা নিজেরাই তাকে নিয়ে আসি এবং এই জায়গার উৎসব জনতা তাকে সদরে গ্রহণ করে এবং তাদের পুরানো চেয়ারম্যানকে পেয়ে এই জায়গার যত লোকজন ছিল তারা তাকে সাধুবাদ জানায় এবং সবাই বলে যে যার প্রাপ্য জিনিস সেই ফিরে পেয়েছে। আমরা তাতে আনন্দিত এবং উৎসাহিত।
তো সেই দিন হচ্ছে আপনারা কারণ বাজারে অন্যান্য ঘটনার পাশাপাশি এই টিভির যে দখলমুক্ত হয়েছিল এবং চেয়ারম্যান স্যার ফিরে এসেছিলেন সেই বিষয়টিও আপনারা তখন দেখেছিলেন। আচ্ছা, আমার প্রশ্ন এখন আপনার কাছে। জি, আমার নাম আসাদুজ্জামান বাবুল। 5 আগস্ট কি আপনি এখানেই ছিলেন? এখানে আপনি আচ্ছা, শাহবাগ থেকে আপনি যখন আমরা জানি যে আপনি ইটিভিতে আসছিলেন, ইটিভির দিকে কারণ বাজারের দিকেই আসছিলেন, তো সেই দিনকার আপনার স্মৃতিটা একটু আমাদেরকে বলেন। আমি যখন শাহবাগে ছিলাম, শাহবাগ থানার সামনে ছিলাম, আমার সাথে আমরা প্রায় 10 থেকে 15,000 লোক ওইখানে ছিলাম। আমরা শুনলাম যে এরকম স্বৈরাচার রিজাইন করছে, স্বৈরাচার মুক্ত দেশ হচ্ছে। তখন আমরা বিজয় মিছিল নিয়ে আমরা অগ্রসর হলাম গণভবনের দিকে। গণভবনের দিকে অগ্রসর হওয়ার সময় আমরা শেরাটন হোটেল পার হওয়ার পরে আমরা প্রচণ্ড গোলাগুলির মধ্যে পড়ে গেলাম। বাংলা মোড়েরও প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। তারপরে আমরা সবাই যার যার মতো রাস্তায় সাইড নিলাম কিংবা শুয়ে পড়লাম। তারপরে ওইখান থেকে আবার গোলাগুলি কমার পরে আমরা আসলাম। এই বাংলা মোড়ের কাছাকাছি আসতে দেখি যে 4-5টা মানুষ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। তারপরে আমরা মিছিল নিয়ে এক সাইড দিয়ে মিছিল নিয়ে আমরা কারণ বাজারের দিকে আসছি, গণভবনের দিকে যাব। কারণ বাজারের এদিকে আসছি, আইসা দেখি যে মোড়টার মধ্যে গন্ডগোল, গুলির আওয়াজ টাওয়াজ পাচ্ছে। আমরা খুব ধীরে ধীরে আস্তে আসতেছি। এই কারণ বাজারের ফোয়ারার কাছে আসার পরে আমাদের মনে হলো দেশ তো স্বৈরাচার মুক্ত হলো, কিন্তু ইটিভি তো স্বৈরাচার মুক্ত হলো না। তখন নিজের বিবেকের তাড়নায় আমরা ওই মিছিল থেকে 7-8 জন লোক নিয়ে আমরা ইটিভিতে আসি। ইটিভিতে এসে দেখি মেন গেট শাটার বন্ধ। তারপরে গাড়ি পার্কিংয়ে ওখানে ওই পাইপ লাগানো ওটাও বন্ধ। তখন যখন নিচের দিকে যাব তখন আমরা সাদিকুলকে পাইলাম। সাদিকুল আমাদেরকে নিয়ে ভিতরের দিকে গেলেন। আমরা আন্ডারগ্রাউন্ডের সিঁড়িতে উঠে আমরা লিফটে যাব, লিফট বন্ধ। পরে সিঁড়িতে আমরা উপরে উঠছি, এই 7তলা সিঁড়িতে বাইরে উঠছি। উঠার পরে ক্লোজেবল গেট বন্ধ। তখন আমি দারোয়ান সুপারভাইজারকে বললাম গেট খুলতে, সে খুললো না। খোলার পরে সাদিকুল বলল যে এরা সালাম সাহেবের লোক, তাড়াতাড়ি গেট খুল। পরে সাদিকুলের কথায় সুপারভাইজার গেটটা খোলার পরে ইন্দিমিন্টে আমাদের গলার আওয়াজ পায়া যারা ইটিভি দখল করে ছিল এই কর্তৃপক্ষরা চলে গেছে উপরে। তখন আমরা 7তলা ফ্লোরে বসলাম। সাদিকুল যায় উপর থেকে তাদেরকে নিশ্চয়তা দিয়ে নিয়ে আসলো যে আপনাদের কোনো কিছু হবে না, কোনো রকম কোনো সমস্যা নাই, আপনারা আসেন, যে আসছে তারা স্যারের লোক, আপনারা আসেন। তখন তারা আসলো, আসার পরে কথা বললো যে হ্যাঁ স্যারের সম্পদ আমরা স্যারকে ফেরত দিতে চাই, আপনারা অ্যারেঞ্জমেন্ট করেন। তখন তারাই বললো যে আমরা স্যারের সাথে দেখা করব। পরবর্তীতে যারা দখলে ছিল কর্তৃপক্ষ তারা যাইয়া পরে স্যারের বাসায় যাইয়া স্যারের কাছে মাপ চাইয়া স্যারকে নিয়ে আসলেন। আসার পরে ইটিভির সামনে আসলেন, আমি স্যারকে রিসিভ করছি এবং সবাই বসেছিল। স্যারের সম্পদ স্যারকে ফেরত দেওয়ার জন্য তারা অপেক্ষা করছিল, কিন্তু স্যারের একটা লোকের অপেক্ষায়। সেই লোকটা আমি যে ঢুকে তারপর তাদেরকে করছি। পরে স্যারকে নিয়ে আসছি, নিয়ে উপরে গেছি স্যারের কাছে, তারা স্যারের সম্পদ স্যারে হস্তান্তর করে দিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সুমিত, আপনি শুনছিলেন যে 5 আগস্টে যে কারণ বাজার এবং ফার্ম গেটে যে গণ্ডগোল হচ্ছিল পুলিশ এবং ছাত্রদের জনতার মাঝে, সেই সময়কার কিছু স্মৃতি আসলে সেখানে থাকা জনগণ আমাদের সাথে শেয়ার করছিলেন। এবং একই সাথে 21শে টেলিভিশন সেদিন মুক্ত হয়েছিল এবং 21শে টেলিভিশনের চেয়ারম্যান সিইও আব্দুল সালাম সাহেব সেদিন ফিরে এসেছিলেন সবার মাঝে, সেই বিষয়টি আসলে তারা স্মৃতিচারণ করছিলেন। সুমিত। দর্শক, অসংখ্য ধন্যবাদ শাকেরা আপনাকে।